নমস্কার। গত 11ই জানুয়ারি 2025-এ আমাদের গ্রামে শ্রী শ্রী শ্মশানকালী মাতা আশ্রমে মাঘী পূর্ণিমা উৎসব পালিত হলো। অনেক ভক্তগণের সমাগম ঘটে এই আশ্রমে। ইচ্ছাপুরের বুকে এবং তার সংলগ্ন সব এলাকার মধ্যে এই মায়ের প্রসিদ্ধ ছড়িয়ে আছে। এই মায়ের মন্দির আর 4-5টা শ্মশানকালী মায়ের মন্দির থেকে সম্পূর্ণ আলাদা। এখানে কোনো প্রকার বলি হয় না। এখানে শুধু কীর্তনের দ্বারা এবং হোম যাগযজ্ঞের দ্বারাই এখানে উৎসব পালিত হয়। বহুকাল আগে যখন ইচ্ছাপুর একটা জঙ্গলে মগ্ন, যখন এখানে ডাকাতের উৎপাত ছিল, তখনই এখানে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন সাধক স্বামী সত্যানন্দ গিরি মহারাজ। অনেক অলৌকিক কাহিনী এখানে আমরা শুনতে পাই। জানা যায় যে বহুকাল আগে এখানকার বড় সাধু বাবা উৎসবের সময় একটা ছোট হাঁড়িতে করে খিচুড়ি রান্না করেছিলেন। কিন্তু অবাকের বিষয় যে সেই খিচুড়ি রান্নাতে গোটা গ্রামবাসীকে খাওয়ানো হয়েছিল। তার ফলে এখানকার গ্রামবাসীরা তৃপ্তি সহকারে সেদিন মায়ের প্রসাদ পেয়েছিল। সন্ধেবেলা থেকেই এখানে কীর্তন আরম্ভ হয় এবং তারপর সঙ্গে সঙ্গে পূজা চণ্ডীপাঠ দ্বারা মায়ের আরাধনা করা হয়। এটাই হলো এই স্বামী সত্যানন্দ গিরি মহারাজের বিগ্রহ। এখানেই বড় সাধু বাবাকে সমাহিত করা হয়েছিল। প্রত্যেক বছর 27শে পৌষ তারিখে বড় সাধু বাবার তিরোধান দিবস পালিত হয়। ওই দিন প্রচুর ভক্ত সকালে এসে তারপর দুপুরবেলায় বড় সাধু বাবার সামনে গীতাপাঠ করে এবং তার উদ্দেশ্যে সব নিবেদন করে সেদিন প্রচুর ভক্তকে প্রসাদ দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে ভক্তদের জন্য প্রসাদ রন্ধন করা হচ্ছে এবং রাত্রেবেলায় সকল ভক্তদেরকে পূজা শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ করা হয়। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসে এখানে প্রসাদ গ্রহণ করতে। এটি হলো মায়ের আদিস্থান। এখানেই পূর্বেকালে যখন মন্দির প্রতিষ্ঠা করা হয়নি, এখানেই মায়ের নিত্য পূজা করা হতো। এখন মায়ের হোমযজ্ঞ হচ্ছে। হোমযজ্ঞের পরই সকল ভক্তদেরকে কাছে প্রসাদ বিতরণ করা হয়। অনেক রাত পর্যন্ত এখানে প্রসাদ বিতরণের কাজ চলে।